রিজভী সাহেব ঠিকই বলছিলেন, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, খুশির কিছু নাই। ভবিষ্যতে আমাদের উপরেও এই নিষেধাজ্ঞা আসতে পারে। মুরব্বী মানুষ, এমনি চুলগুলা পাকে নাই, সবসময় সিরিয়াস মুডে থাকেন। কারণ কি, দলের নেতাকর্মীদের সম্পর্কে ওনার একটা আইডিয়া আছে। ছাত্রলীগের একটা নাম ছিল হাতুড়ি লীগ, হেলমেট লীগ, তাই না? আজকে মাঠে ছাত্রলীগ ওইভাবে নাই। তো আমরা কি এই যে প্রাচীন জিনিসগুলা বা এত বছর যেগুলোর সাথে পরিচিত, এগুলো ফালাই দিব? প্রশ্নই আসে না। আমরা হাতে তুলে নিব। কারা? ছাত্রদলের নেতাকর্মীরা। সবাই না, আওয়ামী লীগের মতো সবাই কিন্তু, ছাত্রলীগের মধ্যে সবাই কিন্তু হাতুড়ি নিত না, কিছু মানুষ নিত। তো ছাত্রদলের মধ্যে মাশাল্লাহ এই ছেলেদেরকে খোঁজা পাওয়া গেছে। সোনার ছেলে, অস্কার পাবে। তবে এটা কোথায় পাবে জানি না। ঘটনা দেখেন, রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ককে হাতুড়ি দিয়া পিটাইয়া, আপনি বোঝেন যে মাংস কি অবস্থা হয়েছে, কিমা কিমা করে ফেলছে। অভিযোগ হচ্ছে কার বিরুদ্ধে? ছাত্রদলের বিরুদ্ধে। গতকালকে সন্ধ্যায় 2 দফা হামলা চালানো হয়েছে এই সমন্বয়কের উপর। এই মুহূর্তে তিনি এখন হাসপাতালে আছেন। আহত সোহেল রানা রাজশাহী কলেজের ছাত্র। তিনি বলেন, ছাত্রদল হামলা করেছে তার উপর। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় বলছেন যে গতকালকে বিকেলে রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ মিলনায়তনে রাজশাহীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। পরে সেটি কালেক্টরেট মাঠে নেওয়া হয়। মাঠে গেলে ছাত্রদলের কিছু নেতাকর্মী তাকে মারধর করেন। আরেক দফা হামলার আশঙ্কায় তিনি রিকশায় বিকল্প পথে হাসপাতালের দিকে রওনা দেন। তখন রাজশাহী মাদ্রাসা মাঠের পাশে রিকশা থেকে নামিয়ে ছাত্রদলের 20-25 জন নেতাকর্মী তাকে আবারও মারেন। হাতুড়ি এবং দেশীয় আমাদের ঐতিহ্যবাহী যে জিনিসটা আছে বাঁশ, সেই বাঁশ দিয়ে তারা মন ভৈরা পাইসি আর পায়াম। সমন্বয়কের গায়ে হাত দেওয়া আজকের দিনে ভাবা যায়? পাইসি আর পামু, সবাই একদম মন ভৈরা তাকে প্রহার করছে। এখন আমরা দেখছি যে রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ তিনি বলছেন, মূলত আমরা না, সমন্বয়কদের 2 গ্রুপের মধ্যে একটা গন্ডগোল হয়েছে। এই ছেলেটা আগে জাসদ ছাত্রলীগ করত, পরে সমন্বয়ক হয়ে গেছে, সে সুবিধাবাদী, এজন্য তার উপর আক্রমণ হয়েছে বলে শুনেছি। আরেকটা মজার জিনিস দেখেন, পুরানা ঐতিহ্য আমরা হারাইতে দেব না। আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগও যদি কোনো কাজ করত, সরকারের কাছ থেকে একটা বিবৃতি আসতো, সাদ্দাম বিবৃতি দিত কি, জামাত শিবির, কথায় কথায় শুনতেন না, জামাত শিবির, জামাত শিবির, জামাত শিবির। আর আজকে যখন যেখানে যে রিক্সাওয়ালাদের ঘটনার মধ্যে বলা হচ্ছে রিক্সাওয়ালা লীগ নাকি মাঠে নামছিল কালকে, আজকে যখন এইখানে ঘটনা হয়েছে বলা হচ্ছে যে ছাত্রলীগ। তো এই ট্যাগটাও মানুষের কাছে আবার বিরক্তির পর্যায়ে চলে যাবে, তাই না? তবে কিছু কিছু জায়গায় অনেক সমন্বয়ক আছেন, ভাই তোমরা তো কোনো পলিটিক্যাল দল না, স্থানীয়ভাবে লোকালি রাজনৈতিক দলের সাথে পাঙ্গা নিলে ঢাকা শহর না যে সার্জিস ডাক দিল আর হাসনান ডাক দিল 50,000 মানুষ ভার্সিটি থেকে বের হয়ে আসবে। লোকাল এলাকাতে একজন সমন্বয়ক ডাক দিয়া 100 লোক এলাকার ভিতরে আনতে পারবেন একজন পলিটিক্যাল দলের বিরুদ্ধে? কেউ আসবে? পাগল ছাড়া আসবে না। তো অনেক সমন্বয়করা ওই ঢাকা ঢোকা থাকে, আবার এলাকায় গেলে একটা শরীরে ভাব আসে, আর সেরকম কিন্তু বাড়াবাড়িও করে কিছু জায়গায়। যেমন যে কালকে রিক্সাওয়ালারা পিটাইলো কিছু ছাত্রদেরকে, কেন? তারা সমাধান করতে গেছে। তুমি সমাধান করতে গেছো লেদা বাবু? যা মাঝখানে মাইটের খেলো, রিক্সাওয়ালা বদনাম হইলো। আজকে এখানেও আমরা যে ঘটনা দেখছি ঠিক একই রকম। তো এখন এই বিষয়টা নিয়ে বিএনপির বক্তব্য যে সে ছাত্রলীগ করতো, পরে সমন্বয়ক হয়ে গেছে। তো সমন্বয়ক কেমনে এমনি হয়ে যায় আজকাল? তাহলে ছাত্রলীগে এরকম মানে কতজন সমন্বয়ক আছে? ছাত্রলীগ করতো, নাহিদ সার্জিস তো আছেই, বঙ্গবন্ধুর প্রতি তার সেই ভাই ডায়লগের শেষ অংশটা খুব ভালো লাগছে, যেই মানে আবেগ অনুভূতি, এই পোলা আজকের দিনের বুলেট না, আওয়ামী লীগের ভাজ্যা খাইয়ে আসছে, তাই না? তো এগুলা হইলে যেভাবে চলতেছে, তার মানে ছাত্রলীগের নাম ছাত্রদল রাখবে। অনেক জায়গায় আমরা দেখতেছি, অনেক জায়গায়। বাট এগুলো ফাইনালি ছাত্রদলকে নিষেধাজ্ঞা নেওয়ার পথেই কিন্তু আসলে চলে যেতে পারে সরকার থাকতে থাকতে, হুট করে। এটা মাথায় রেখেন, অনেক জায়গায় ঘটনা ঘটছে। যে কালকে আমি আরেকটা ঘটনা এখানে বলি, আপনার সম্ভবত এটা কোন এলাকায় ঘটলো ঘটনাটা, চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রাবাসে এই ঘটনা এখানে বলা যায়। চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রাবাসে উঠতে গিয়ে ছাত্রদলের বাধার মুখে সাধারণ শিক্ষার্থীরা। ঘটনা কি, যে ওই ইনস্টিটিউটের ছাত্রদলের নেতাকর্মীদের ধাক্কায় ছাত্রাবাসে মানে আবাসিক হলে উঠতে পারছে না সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আবার ছাত্রদল নেতাকর্মীদের
ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আর গতকালকে দুপুরে এই ঘটনাটির সূত্রপাত। পুলিশ বলছেন ছাত্রাবাসে ওঠা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় 3 শিক্ষার্থী আহত হয়েছে। বলছি না ছাত্রলীগ এরকম হল দখল করত, গ্যাস্ট্রুম বানাইতো, ঐতিহ্য হারানো যাবে না, এটা খেয়াল রাখতে হবে। অবশ্য বৈষম্য বিরোধী পোলাপান এটাই বলে, এক লুটেরার থেকে আরেক লুটেরা, মানে রুট লেভেলে কিন্তু এগুলো চলতেছে প্রত্যেক জায়গায়। গণমাধ্যমে আসলে আমরা দেখি। দেখেন ছাত্রদলের তারা ভালো মনে করেন যেটা, হ্যাঁ ছাত্রলীগ যেই পথে গেছে আপনাদের ওই পথে যাইতে হয় কিনা, বা এগুলা কইরা আওয়ামী লীগের পরিণতি কি হয়েছে এখনো বোঝেন না, এলাকার নমুনা দেখেন না, এগুলো আবার আসবে ঘুইরা। শিক্ষা হয় নাই কারোরই, বোঝা গেছে। ভালো থাকুন। তারেক রহমান কি বলে ওইদিকে একটু মনোযোগ দেন, শোনেন। জন্মদিনটা পর্যন্ত পালন করতে দেয় না, বুঝা গেছে যে দেশের রাজনীতি আগের ধাঁচে নাই, আপনারা এখনো সেই ধাঁচটাই আবার আনতে চাচ্ছেন। আপনার জন্য ভালো না, দলের জন্য ভালো না। দেখেন অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি যে ছাত্রদের জায়গা হচ্ছে কলেজ ক্যাম্পাস, স্কুল ক্যাম্পাস, টিউশন, কোচিং, সেগুলোতে তোমরা মনোযোগ দাও। রাষ্ট্র পরিচালনার জন্য এই মুহূর্তে সরকার মাঠে আছে। এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় নাই যে আমরা সবাই দল বেঁধে গিয়া তাদেরকে প্রতিহতের চেষ্টা করবো। তো আজকে রিক্সাওয়ালাদের সাথে এই যে মানে ছাত্র পরিচয়ে একটু ভাব নিতে যায়, এই যে তোমাদেরকে মানে আমি দেখলাম যে চা দোকানের যে বেঞ্চ থাকে, বেঞ্চ দিয়া তুলা আদর করছে, তারপর হচ্ছে গালাগালি করছে। স্টুডেন্ট আইডি কার্ড দেখানোর পরে এই যে তোমাদেরকে এই লেভেলে কেলাই, সেটা কি তোমাদের জন্য ভালো হলো না খারাপ? আরে ভাই, যারা ব্যাটারিওয়ালা রিক্সাওয়ালা তাদের তো পরিবার চলতে হবে। এখন আমাদের বাংলাদেশে হয় কি, আগের সরকারগুলো যা করে ডক্টর ইউনূসের সরকারও তাই করে। এখন এটা কেন করে আমি সেটারও প্রতিবাদ জানাই। একটা সিস্টেম থাকা উচিত। ঢাকা শহরে বলেন, সারা বাংলাদেশে বলেন, যে অটোরিকশা, লক্ষ লক্ষ মানুষ এই অটোরিকশা চালাইয়া তাদের সংসার চালায়। হুট করে আপনি রাতারাতি বলবেন যে অটোরিকশা বন্ধ। তো এই মানুষগুলোর জন্য বিকল্প কর্মসংস্থান আপনি কি ব্যবস্থা করছেন? এমনি আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ, চুরি ছিনতাই ডাকাতি দেশে চলে, আপনি হুট করে অটোরিকশা বন্ধ করে দিলেন। লক্ষ লক্ষ মানুষ রাতারাতি বেকার, তারা শহরে থাকে, বাসা ভাড়া আছে, বাচ্চাদের পড়াশোনা আছে, তো এগুলো রাতারাতি কই যাবে? এটা তো একটা যৌক্তিক ইস্যু। একটা সিস্টেম করে তাদেরকে এখান থেকে বের করা উচিত ছিল। এখন তারা তাদের পেটের দায়ে রাস্তা নামছে। তুমি ছাত্র সাইজা সেখানে ভাব দেখাইতে গেছো, মিলমিশ করতে গেছো, সেনাবাহিনী কই? সেনাবাহিনী ছিল না? পুলিশ আছে, তোমার দায়িত্ব দিছে? অতিরঞ্জিত পাক নামে বিভিন্ন জায়গায় আমি দেখতে পাচ্ছি যে ছাত্রদের মধ্যে একাংশ দেখাইতে গিয়া নিজেদেরও মানসম্মান নষ্ট করছে। ইভেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে ছাত্রদের প্রতি মানুষের যে পজিটিভ ধারণা, এইরকম অতি উৎসাহী কিছু কর্মকাণ্ডের কারণে মানুষ অপছন্দ করছে। যারা সমস্যায় পড়ছে তারা প্রতিবাদ করবে। তারা যদি কোনো ভাঙচুর করে, অন্যায় করে, আইনশৃঙ্খলার মানে ভঙ্গ করে, সেনাবাহিনী পিটাবে, পুলিশ আছে পিটাবে, গুলি করবে, সমস্যা নাই, গ্রেপ্তার করবে। তোমরা কেন খামাখা সেইখানে গিয়া, এই যে তোমরা এখানে কয়েকজন একটা ঘটনা ঘটেছে, পরে দেখলাম ইউল্যাব স্কুলের একটা বাসের মধ্যে আবার এই অটোরিকশা চালকরা সেখানে আবার গিয়া একটা ঝামেলা পাকাইছে। আপনারা জানেন যে আজকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমাদের অটোরিকশা চালক যে ভাইরা আছেন, অটোরিকশা বন্ধের কারণে তারা রাজপথে নেমেছেন। বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা তারাও ঘটিয়েছেন, আর সেগুলোর জন্য সেনাবাহিনী তাদেরকে পিটাইছে। আমি এটার পক্ষে। আপনারা রাস্তায় নামবেন, আন্দোলন করবেন, কিন্তু পাবলিক প্রপার্টি, ট্রান্সপোর্ট, গাড়ি টাড়ি দেখতে আগুন জ্বালাই দিবেন, এগুলো বললে আপনাদেরকে বাইরে নলিনেলা ফাটাই ফেলতে হবে। আমি এগুলোর পক্ষে। কেন? কারণ হচ্ছে যে আপনি আইনশৃঙ্খলার এরকম পরিস্থিতি নষ্ট করতে পারেন না। কিন্তু আপনাদের জায়গায় আপনারা যৌক্তিক আন্দোলন করতেছেন, আইনশৃঙ্খলা বাহিনী আছে, পিকেটিং হচ্ছে, ফাইন। কিন্তু ছাত্রদের উদ্দেশ্যে বলি, তোমরা এসে এখানে একটা ঝামেলা কেন পাকাইছো? পরবর্তী সময় বিকালে দেখলাম যে তাদেরকে আবার গ্রেপ্তার করতেছে, ছাত্ররা পরিচয় করে দিচ্ছে, কারণ এখানে লোকাল এরিয়াতে এই ঘটনাগুলো হয়েছে। তো সব কিছুতে তোমরা বাহাত দিতে যাও না, নাক গলাইতে যাও না। দেশে আইন আছে। এখন এই যে তোমরা সেখানে গিয়া মার খাইলা, এটা কি তোমাদের জন্য সম্মানের কিছু হইলো? তোমাদেরকে রাষ্ট্র দায়িত্ব দিছে? সব কিছুতে বাম হাত দিতে গেলে তোমাদের বুঝতে হবে যে কোন জায়গায় থামা উচিত, কাদের ব্যাপারে নাক গলা উচিত। তারা রিক্সাওয়ালা ভাই, এদের পেটে লাথি পড়ছে। তুমি সেখানে আইডি কার্ড দেখে ছাত্র ভাব দেখালে তো তোমার তো মারবে, এটা তো খুব সিম্পল। তো যাবা কেন? অনেক কিছু তো অতিরঞ্জিত হচ্ছে, এগুলো ব্যালেন্স করা দরকার। আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তভাবে এই দায়িত্বভার গ্রহণ করা উচিত। আর কথায় কথায় যে কোনো জায়গায় ছাত্ররা নিজেদের সমস্যাতে তোমরা রাজপথে নেমে আন্দোলন করো, কিন্তু অন্য ইস্যুতে গিয়া সেখানে সমন্বয়ক ভাব অথবা ছাত্র ভাব দেখে গিয়ে আলাদা কোনো রকম পরিস্থিতি তৈরি ট্রাই করো না। এটা থেকে আবার আরেকটা ভিন্ন মেসেজ চলে আসবে।